আমি যেহেতু একজন আইএলটিএস ইনস্ট্রাক্টর, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটার প্রতি আমার একটা খুব মায়া কাজ করে, একটা ভালো লাগা কাজ করে। আই লাভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তবে এই প্রিয় ল্যাঙ্গুয়েজের কিছু অদ্ভুত দিক আছে, যেগুলা খুবই বিরক্তিকর আবার খুবই ইন্টারেস্টিংও। সেই রকমই হচ্ছে একটা অদ্ভুত বা উইয়ার্ড জিনিস নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তা হচ্ছে ইংলিশে অনেক সময় তারা কিছু শব্দ আছে যেগুলাতে তারা শব্দটা লেখার সময় কিছু সার্টেন অ্যালফাবেট, কিছু সার্টেন লেটার ইউজ করবে, কিন্তু সেগুলো তারা হচ্ছে উচ্চারণ করবে না। ওই রকমই 10টা কমন ওয়ার্ড নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। যেমন প্রথম শব্দটা, আপনারা হচ্ছে বলেন তো এই শব্দের উচ্চারণটা কি? ম্যাক্সিমাম মানুষ এই শব্দটাকে বলে বুফেট বা বাফেট। চলো বাফেট খাইতে যাই বা বুফেট খাওয়া, এইরকম হচ্ছে আমরা বন্ধু বান্ধবদের বলি, বা দেখবেন ফেসবুকে দেখা যায় বিভিন্ন সেলিব্রিটিরাও এই শব্দটার ভুল উচ্চারণ করে। ইন্টারেস্টিংলি এই শব্দটার উচ্চারণ কিন্তু বুফেট না বা বাফেটও না, এই শব্দের উচ্চারণ হচ্ছে বুফে। এই ঠিটা উজ্জ্ব থাকে, এই ঠিটা মেনশন হয় না, উচ্চারণ হয় না। তো শব্দটা আসলে বুফেট না, শব্দটা হচ্ছে বুফে। ইন্টারেস্টিংলি লিসনিংয়ে প্রায় সময় এই শব্দটা আসে, তখন অনেকেই বানান ধরতে পারে না বা হচ্ছে তখন আনসারটা ধরতে পারে না, বিকজ তারা তো আসলে এইটাকে বুফেট জানে। তো বুফে বলতে আসলে কি, সো এটা আমরা খেয়াল রাখবো। সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে দিস ওয়ার্ড। এই শব্দটার উচ্চারণ কি? অনেকেই বলবে ডেপথ, এরকম অনেকেই উচ্চারণ করে ডেপথ, এবং ইউ ক্যান ব্লেম দেম, দেখে তো ডেপথই মনে হচ্ছে। বাট এই শব্দটাতে বিটা উজ্জ্ব থাকবে, সো দ্য প্রনাউন্সিয়েশন ইজ নট ডেপথ, ডেট। বিটা হচ্ছে সাইলেন্ট, উচ্চারণ হচ্ছে ডেট। ডেট মানে কি? ডেট মানে হচ্ছে ঋণ। এরপরে হচ্ছে দিস ওয়ার্ড। এটা হচ্ছে একটা মাছের নাম, এটা একটা সামুদ্রিক মাছ। এটা খুবই ভালো, মাছের কোয়ালিটির দিক দিয়ে খুবই ভালো আর কি, যে প্রিমিয়াম সোর্স অফ প্রোটিন। এটা উচ্চারণ কীরকম হবে? স্যালমন। ম্যাক্সিমাম মানুষ বা অনেক মানুষ এটাকে স্যালমন বলে। ইন্টারেস্টিংলি এই শব্দের এলটা কিন্তু সাইলেন্ট, এটা স্যালমন না, স্যামন। উচ্চারণটা হবে স্যামন। কিন্তু দেখবেন আমার নিজের কাছে মনে হয় যে না, এটা আমি যখন স্যামন বলি আমি আসলে আরাম পাই না, মনে হয় যে না এল, আমি জানি এখানে এল আছে, কেন আমি এল বলবো না, আমার কাছে এরকম মনে হয় আর কি। তো আমি যখন স্যামন বলি উইয়ার্ড লাগে, যে না এটা স্যালমন হওয়া উচিত ছিল, মানে এটা আমার কাছে মনে হয় যে এই শব্দের উচ্চারণ স্যালমন হওয়া উচিত ছিল। এইটাও অনেক সময় লিসনিং আনসার হয়ে থাকে, তো আমরা খেয়াল রাখবো এটা স্যালমন না, স্যামন। এরপরের শব্দ, এটা আমার খুবই প্রিয় একটা খাবার। পৃথিবীতে যত নাটস বা বাদাম টাইপের খাবার আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই জিনিসটা। এটাকে আমরা কি উচ্চারণ করব? অনেকেই বলবে আলমন্ড। এটার উচ্চারণ কিন্তু আলমন্ড না, এটা উচ্চারণ হচ্ছে আমন্ড, এলটা সাইলেন্ট। স্যামনের মতো দুইটা শব্দেই এল সাইলেন্ট, এটা আমরা খেয়াল রাখবো। পরের শব্দ দেখে কি মনে হয় উচ্চারণ কি হবে? সাবটেল, রাইট? উচ্চারণটা হচ্ছে সাটেল, সাটেল। দ্য বি ইজ সাইলেন্ট হিয়ার, আমরা বি উচ্চারণ করবো না, সাটেল। সাটেল শব্দের বাংলা অর্থ হচ্ছে সূক্ষ্ম। এরপরের শব্দ একটা দিনের নাম। তো বাংলাদেশিরা এই শব্দের উচ্চারণ মোটামুটি পারে, বাট ইউটিউবে দেখা যায় যে অন্যান্য দেশি মানুষ যখন ইংরেজি শিখে তখন তারা অনেক সময় এটাকে ওয়েডনেসডে বলে, ওয়েডনেসডে। কিন্তু এখানে কিন্তু ডিটা সাইলেন্ট, দিস ইজ নট ওয়েডনেসডে, নো, দিস ইজ ওয়েন্সডে, 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 এটা আমরা খেয়াল রাখবো। এরপরের শব্দ দেখে কি মনে হচ্ছে? রিসিপ্ট হওয়া উচিত, রাইট? রিসিপ্ট, বাট এই শব্দের উচ্চারণ হচ্ছে রিসিপ্ট, রিসিপ্ট, রিসিপ্ট। এটা সাইলেন্ট। এটার স্পেলিংটা খেয়াল রাখবেন, লিসনিংয়ে প্রায় সময় এটা আনসার হয়। পরেরটা, এটা আমাদের অনেকেরই প্রিয় একটা খাবার, আমরা কি বলি? স্যান্ডউইচ। আমরা প্রায় সময় দেখা যায় বিভিন্ন ফাস্টফুডের শপে যাই, গিয়ে বলি যে ভাই আমার একটা স্যান্ডউইচ দেও সাইন, মানে স্যান্ডউইচ দেও সাইন, এটা হচ্ছে একটা সিলেটি শব্দ আর কি, আমি সিলেটি। তো এটা আমি নিজেও স্যান্ডউইচ বলতাম, ভাই এখানে ভাব মারার কিছু নাই। আমি আগে বলতাম যে ফাস্টফুডের দোকান আছে সিলেটে প্রায় সময় যেগুলা, কি বলতাম, ভাই এটা স্যান্ডউইচ দেও সাইন। তো এটা হচ্ছে স্যান্ডউইচ না, ডিটা সাইলেন্ট,
স্যান্ডউইচ। কিভাবে বলবো? স্যান্ডউইচ। এরপরের শব্দ দেখে কি মনে হচ্ছে? আই সেল অর হোয়াট এভার। ইন্টারেস্টিং। এই শব্দের উচ্চারণ কিন্তু খুব সহজ। দেখে কিন্তু মনে হচ্ছে উচ্চারণটা খুব কঠিন হবে, আর উচ্চারণটা খুবই সহজ। আইল, উচ্চারণটা হবে আইল। এসটা সাইলেন্ট, আই গেস ইটাও সাইলেন্ট। আইল, আইলটা হচ্ছে মানে কিনারা। যেমন আমরা যখন হচ্ছে প্লেন বা ট্রেনে উঠি তখন দুই টাইপের সিট থাকে, একটা হচ্ছে উইন্ডো সিট আর একটা হচ্ছে আইল সিট। করিডোরের পাশের সিটটাকে আইল সিট বলে। এরপর একটা হচ্ছে, এটা কি আসলে কারো জানা আছে? এই শব্দের বাংলা অর্থ হচ্ছে ডিমের কুসুম। ডিমের কুসুম যে থাকে, কুসুমের ইংলিশ হচ্ছে দিস। তো দেখে কি মনে হচ্ছে উচ্চারণ কি হবে? ইয়ল্ক, এরকম হওয়া উচিত, রাইট? যেহেতু এল আছে, বাট এলটা সাইলেন্ট, উচ্চারণ হচ্ছে ইয়ক, ইয়ক। তো আমরা খেয়াল রাখবো যে এই শব্দগুলোর উচ্চারণ হচ্ছে আমরা কিভাবে করি। এগুলো অনেক সময় লিসনিং আনসার এসে থাকে। আর জাস্ট লিসনিং না, উচ্চারণ করার সময় আমরা আসলে যখন একটা শব্দ উচ্চারণ করতেছি, হয়তোবা আমরা 100% কারেক্টলি বলতে পারবো না, বিকজ ইংলিশ ইজ নট আওয়ার মাদার টাং। আমরা যতই শেখার চেষ্টা করি না কেন, নেটিভদের মতো আমাদের উচ্চারণ হবে না, ওই অ্যাকসেন্টটা আমাদের আসবে না। কিন্তু যতটুকু পারা যায় আমাদের গোল থাকবে যে না, প্রতিদিন হচ্ছে আমরা একটু একটু করে শিখবো, প্রতিদিন হচ্ছে আমি নিজেকে একটু হলেও ইমপ্রুভ করব। সো আজকে আমরা যেই 10টা শব্দ শিখলাম, আমি চাইবো এই 10টা শব্দের উচ্চারণ যাতে আপনাদের কখনো ভুল না হয়। আজকের মতো এতটুকুই থাকবে। সি ইউ সুন উইথ এ নিউ ভিডিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।